ওমর ভাই বাংলাদেশের এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যে কেউ চাইলেও তার দ্বার কাছে যাইতে পারবে না। সে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যার ভালোবাসার পাগল ইয়াং জেনারেশনের ছোট বড় যেই বলেন না কেন। ওমর ভাই বাংলাদেশের কাপল ব্লগারদের নিয়ে ইদানিং যে রোস্টিং ভিডিওগুলো করতেছে তা অনুযায়ী রোস্টারদের ভাত খাওয়ার যে ইনকাম সুইচ ওইটাই বন্ধ করার প্ল্যানিং করেই মাঠে নামছে ওমর অন ফায়ার। যেখানে মানুষ এই সময়ে নিজের বইয়ের অঙ্গ পতঙ্গ বিক্রি করে খায়, সে সময়ে নিজে সিঙ্গেল ভাবে কোনো মেয়ে ভিডিওতে না এনে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে স্বীকৃতি দিলে জনগণ ওমর অন ফায়ারকে ছাড়া কাউকেই দিবে না। সেকেন্ড কথা হচ্ছে, ওমর ভাই বাংলাদেশের একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা জানি। এই ওমর ভাইয়ের তোমরা যারা আর্মি আছো তোমরা হয়তো জানো, দু একদিন আগে ওমর অন ফায়ার টিকটক আইডি থেকে একটা ভিডিও আপলোড দেওয়া হয়। যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে, তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখো। জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না। ঠিক এই ভিডিওটা ছাড়ার সাথে সাথে 20-22 ঘন্টার ভিতরে 30 মিলিয়ন হিট করে, যা অবিশ্বাস্য একটা ব্যাপার। যেহেতু আমরা জানি সেই ভিউগুলা রিয়েল না, সেই ভিউগুলা কেউ একজন আইডি দমন করার জন্য ফেক ভিউ মেরে রেখেছে। আসলে ভাই তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, মানুষ বর্তমান সময়ে কাপল ব্লগারদেরকে হেট করে, ওমর অন ফায়ারদের মতো ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটরকে না। তোমরা হয়তো তাকে দমানোর চেষ্টাই করতে পারবা, তার ভালোবাসার মানুষের কাছ থেকে তো আর বিচ্ছিন্ন করতে পারবা না। এখন বর্তমান সময়ে কয়েকটা কাপল ব্লগারদের জন্য অশ্লীলতা যে টিকটক বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম, কোনোটাতেই ঢোকার কোনো প্রয়োজন বলেই মনে করা যায় না এখনকার সময়ে। সঠিক লাইনে আনার জন্য ওমর অন ফায়ারের মতো হাজারটা জন্ম নেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি। গাইস, যারা ওমর ভাইয়ের ভালোবাসার মানুষ আছেন সবাই ফটাফট লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে জানিয়ে দেবেন ওমর ভাইকে নিয়ে আরো কি সামনে ভিডিও বানাবো কি বানাবো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই। মেঘ ওঠাই না, এই দাদা কেউ একজন